বাটারফ্লাই শেপের কেকগুলো করতে এত বেশি আমার কাছে ভালো লাগে কেন জানি। আর এই বাটারফ্লাই থিমের কেকের অর্ডার আসলে আমি খুব খুশি হয়ে যাই। এইটা যে কয় নাম্বার বাটারফ্লাই কেক ছিল মনে নাই, বাট এই কেকটা আমি এর আগে অনেকগুলো বানিয়েছি, কিন্তু একটারও আমি ভিডিও করি নাই যে কেমন যেন হয় কেমন যেন হয় এই জন্য। তো এই কেকটা যখন অর্ডার আসলো ভাবলাম যে এইবার একটু ভিডিওটা করি। কেকটা ছিল রেড ভেলভেট কেকের, রেড ভেলভেট ফ্লেভারের। আমি হচ্ছে কেকটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি একদম সমান করে। 2 পাউন্ডের কেক ছিল, আমি 8 ইঞ্চি মোল্ডে করেছি। তারপর এই যে বাটারফ্লাইয়ের যে শেপ হয়, শেপ অনুযায়ী আমি একটা মার্ক করে নিয়েছি টুথপিক দিয়ে। এইভাবে করে আমি এখন হচ্ছে কেটে নিচ্ছি। আর এই যে এই শেপ দেওয়াটা প্রথম আমার কাছে খুবই কঠিন মনে হতো, যে আল্লাহ এটা কি আমি পারবো কি না বা কীরকম হবে। বাট আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক ভালো হয়। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো সাইডেরটুকু আমি ক্রিম দিয়ে ভালো মতো ফিনিশিং করে নিয়েছি। এইসব কেকে আসলে ফিনিশিং করাটা খুবই টাফ, আমার অনেক বেশি সময় লাগে। কেন জানি না, হয়তো এক্সপার্ট না এই জন্য আমার কাছে এই যে কাটা ছিঁড়া কেকগুলো একটু ফিনিশিং দিতে আমার কাছে কেন যেন সময় লাগে। তো তারপরেও সময় লাগুক আর যাই লাগুক, লাস্টের লুকটা তো সুন্দর আসে। তাই তো আমি কোনো রকম ফিনিশিং করে নিলাম যতটুকু আমি করতে পারছি। আর উপর দিকটাতে আমি বেশি প্লেন করিনি, কারণ হচ্ছে ওপরে আমার পিঙ্ক কালারের ডিজাইন থাকবে। আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি কতবার সাইড দিয়ে এটাকে স্ক্র্যাপার দিয়ে ঠিক করার চেষ্টা করছিলাম। আর আমি ফুলগুলো আগেই বানিয়ে নিয়েছিলাম, জাস্ট হচ্ছে পরে খালি বসিয়ে দিচ্ছি। আমি ফুলগুলো বানিয়ে ডিপে রেখে শক্ত করে নিয়েছিলাম। এভাবে করে ফ্লাওয়ার বসালে আমার কাছে একটু ইজি মনে হয়, যে সুন্দর করে বসানো যাচ্ছে, ফুলগুলো নষ্ট হয়ে যায় না। এখন এই পাশে হচ্ছে পিঙ্ক কালার ক্রিম দিয়ে এরকম করে জাস্ট হচ্ছে ছোট যে আর্ট নাইফগুলো আছে সেগুলো দিয়ে জাস্ট এইরকম করে এই দিয়ে দিচ্ছি, ডিজাইন করে দিচ্ছি। মাঝখানে যে বডিটা সে বডিটা দিয়ে দিলাম বাটারফ্লাইয়ের। এই বাটারফ্লাই কেকটা যদি আপনারা শুধু সিম্পলও রাখেন, মানে উপরে কোনো ডিজাইন থাকবে না, কোনো ফুল থাকবে না, শুধু কিছু কালার দিয়ে উপরে যদি আমি ওই যে ডান পাশের মতো এরকম ডিজাইন করে দিতাম, সেটাও অনেক বেশি সুন্দর লাগতো। বাট আমাকে এটা ডিজাইন কাস্টমাইজ করা ছিল, এই জন্য আমি এভাবে দিচ্ছি। আর আমার কাছে মনে হয় যে আমি সব রকমের বাটারফ্লাই ডিজাইন করলে আমার মনে হয় শান্তি লাগতো, এত ভালো লাগে বাটারফ্লাই কেকগুলো করতে। আর সাইড দিয়ে হচ্ছে এই প্যালেট নাইফ দিয়ে যে এরকম করে পাতার মতো করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর কিছু সবুজ পাতাও ছিল, সেটা আমি অফলাইনে দিয়ে নিয়েছি। এই তো পুরো কেকটা আমার বাটারফ্লাই